হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা 11 জুন বৃহস্পতিবার এই পরমা বা কমলা একাদশী ব্রতটি পালন করেছিলাম। এই পরমা বা কমলা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। এই ব্রতটি আপনারা কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, এই ব্রত পালন করলে আপনাদের জীবনে কি কি উন্নতি লাভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন, এই পাণ্ডবা নির্জলা একাদশী বছরের 26টি একাদশীর মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি ফলপ্রদায়ক একটি একাদশী। আপনারা কি জানেন, সারা বছর একটি একাদশী পালন না করে কেবল একটি বিশেষ দিনে উপবাস রাখলে আপনার জীবনের সমস্ত সঞ্চিত মহাপাপ এক নিমিষে খণ্ডিত হতে পারে। শাস্ত্র বলেছে, এই একটি ব্রত নিষ্ঠা ভরে পালন করলে পর যমদূতেরা নয়, স্বয়ং বিষ্ণুদূতেরা আপনাকে বৈকুণ্ঠ নিয়ে যেতে রথে নিয়ে আসেন। হিন্দু পঞ্জিকার 24টি একাদশীর মধ্যে এমন একটি ব্রত রয়েছে যাকে সমস্ত ব্রতের বা সমস্ত উপবাসের মুকুটমণি বা সর্বফলপ্রদায়ী বলা হয়, আর তা হলো প্রখর গ্রীষ্মের এই পাণ্ডবা নির্জলা একাদশী। কিন্তু মনে রাখবেন, এই ব্রতের পুণ্য যেমন অসীম, এর শাস্ত্রীয় বিধানও তেমন অত্যন্ত কঠিন। আপনারা অজান্তেই করা সামান্য একটি ভুলে এই ব্রতের সমস্ত অক্ষয় পুণ্য ছাই হয়ে যেতে পারে। কি সেই গুপ্ত নিয়ম রয়েছে এবং এই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন, কিভাবে ব্রত পালন করলে আপনি পাবেন 100% অক্ষয় পুণ্য, আপনার সমস্ত কৌতূহল মেটাতে এবং শাস্ত্রের অজানা রহস্যে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। যেহেতু সনাতন ধর্মের পূর্ণময় রীতিনীতি এবং ব্রত পালনের মধ্যে একাদশীর ব্রত স্থান অত্যন্ত উচ্চ। হিন্দু পঞ্জিকা অনুসারে এক বছরে মোট 24টি একাদশী থাকে, আর মল মাস বা অধি মাস থাকলে তা বেড়ে 26টি হয়। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি সনাতন ধর্মের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ফলদায়ী বলে মনে করা হয়। এর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে পরিচিত। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব নির্জলা একাদশী কবে পালন করবেন, এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মানুষের জীবনে কী কী উন্নতি লাভ হয়, এই ব্রত পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে, এই ব্রত পালন করলে আপনাদের জীবনে কী উন্নতি হতে পারে, আর বিশেষ করে সবশেষে আলোচনা করা হবে এই ব্রতের মাহাত্ম্য কথা এবং এই ব্রতের পালনের সময়। তো অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। যদি 26টি একাদশীর ফল এই একটি একাদশীর পালন করে যদি আপনারা সমস্ত একাদশীর ব্রতের পূর্ণ ফল পেতে চাইলে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। নির্জলা একাদশীর সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি একাই সমস্ত একাদশীর সমান ফল দেয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরে 24টি বা মল মাস থাকলে 26টি একাদশী থাকে। কোনো ব্যক্তি যদি সারা বছর অন্যান্য একাদশী পালনে অসমর্থ হন বা ভুলবশত কোনো একাদশী বাদ পড়ে যায়, তবে শুধুমাত্র এই একটি নির্জলা একাদশী নিষ্ঠা ভরে পালন করলে তিনি সারা বছরের সমস্ত একাদশী পালনের পুণ্য অর্জন করতে পারবেন। সনাতন ধর্মের নির্জলা একাদশীর ব্রতের তাৎপর্য অত্যন্ত গভীর এবং ব্যাপক রয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে সমস্ত ব্রত এবং উপবাসের মধ্যে মুকুটমণি বা সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে। বলা হয়, মহাবলী ভীমসেনের ক্ষুধা সহ্য করার ক্ষমতা ছিল না, তাই তিনি অন্যান্য একাদশী পালন করতে পারতেন না। কিন্তু মহর্ষি বেদব্যাসের নির্দেশে তিনি এই নির্জলা একাদশী পালন করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। এর তাৎপর্য হলো, ভগবান তার ভক্তের সীমাবদ্ধতা বোঝেন। যদি কোনো ভক্ত আন্তরিকতা ও অগাধ বিশ্বাস নিয়ে বছরে অত্যন্ত একদিনও নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঈশ্বরকে ডাকে, ভগবান তাকে খালি হাতে ফেরান না। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও পদ্মপুরাণ অনুযায়ী এই ব্রতের প্রভাবে মানুষ ইহকাল ও পরকালের সমস্ত সঞ্চিত পাপ বিনষ্ট হয়। এই ব্রতের তাৎপর্য এতটাই প্রবল যে ভক্ত এই ব্রত পালন করবে তার আত্মাকে নিতে যমদূতেরা আসে না, বরং স্বয়ং বিষ্ণুদূতেরা পুষ্পক রথে করে তাকে সসম্মানে বৈকুণ্ঠে নিয়ে যায়। এটি মোক্ষ বা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির একটি শক্তিশালী মাধ্যম। তবে অবশ্যই শ্রবণ করুন 2026 সালের কবে এই নির্জলা অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রতটি আপনারা
পালন করবেন। 2026 সালের 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি সকল ভক্তদেরকে পালন করতে হবে। আর ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী শনিবার পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের পালন করতে হবে। কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন, এই নির্জলা একাদশীর ব্রতের অজানা রহস্য ও সঠিক নিয়ম কি, কোন নিয়মে আপনারা এই নির্জলা একাদশী ব্রত পালন করলে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে, মহর্ষি বেদব্যাস ভীমসেনকে এই উপদেশ দিয়েছিলেন। তাই অবশ্যই সেই নিয়ম অনুসারে যদি আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী 26শে জুন শুক্রবার এই শুভ দিনে ব্রতটি পালন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। অর্থাৎ 26টি একাদশীর পুণ্যফল মাত্র এই একাদশী ব্রত পালন করলে আপনারা সমস্ত একাদশীর পুণ্যফল একসাথেই লাভ করতে পারবেন। 25শে জুন 2026 বৃহস্পতিবার দশমীর দিন কিভাবে পূর্ব প্রস্তুতি নেবেন। দর্শকবৃন্দ, অক্ষয় পুণ্য লাভের প্রথম শর্ত হলো সঠিক পূর্ব প্রস্তুতি। একাদশীর পুণ্য শুরু হয়ে যায় আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে। 25শে জুন বৃহস্পতিবার দশমীর দিন সূর্যাস্তের পর আর কোনো প্রকার অন্ন বা ভারী আহার গ্রহণ করা উচিত নয়। এই দিনটি সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং পেঁয়াজ, রসুন, মসুর ডাল বা আমিষ খাবার কঠোরভাবে বর্জন করতে হবে। সেই সাথে দশমীর রাত থেকেই মনে ব্রহ্মচর্য ও পবিত্রতা ধারণ করতে হবে। দ্বিতীয় ধাপ, একাদশীর মূল নিয়ম এবং সংকল্প। 2026 সালের 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশীর পবিত্র দিন। এই দিনে ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে শয্যা ত্যাগ করে স্নান করে শুচি শুদ্ধ বা পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন। এরপর বাড়ির ঠাকুরঘর বা শ্রী বিষ্ণুর মূর্তির সামনে দাঁড়িয়ে ডান হাতে সামান্য জল ফুল নিয়ে ব্রতের সংকল্প করতে হবে। ভগবানকে স্মরণ করে বলবেন, হে ভগবান শ্রীহরি, আজ আমি সমস্ত ইন্দ্রিয় সংযত করে অন্ন ও জল ত্যাগ করে তোমার চরণে নিজেকে সমর্পণ করছি। আমার এই ব্রত যেন সফল হয়। সংকল্প ছাড়া যে কোনো ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তার আগে অবশ্যই আপনাদেরকে সংকল্প করতে হবে এই পাণ্ডবা নির্জলার ব্রতের দিন। তৃতীয় ধাপ, জল পানের সূক্ষ্ম নিয়ম। এই ব্রতের সবচেয়ে বড় নিয়ম হলো জল স্পর্শ না করা, কিন্তু শাস্ত্রে একটি সূক্ষ্ম নিয়ম রয়েছে। পুজোর সময় আচমন করার জন্য 1 ফোঁটা জল মুখে দিতে হয়। তা ব্রতের দোষ নয়, তবে মনে রাখবেন এই জলের পরিমাণ এতটাই সামান্য হতে হবে যেন তা একটি সর্ষের দানাকে ডোবাতে পারে। এর বেশি জল পান করলে তা পাপ বলে গণ্য করা হয় এবং সেই ব্রত ভঙ্গ হয়ে যায়। অক্ষয় পুণ্য লাভের গোপন রহস্য কী রয়েছে, এবার আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা আপনাকে অক্ষয় পুণ্য এনে দেবে। নির্জলা একাদশীতে উপবাসের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া রয়েছে দান বা সৎকর্মে। প্রখর গ্রীষ্মে তৃষ্ণার্তকে জল দান করলে ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি প্রসন্ন হন। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে একটি মাটির নতুন কলসি পরিষ্কার জল ভরে তাতে সামান্য চিনি, সুগন্ধি ফুল, তুলসী পাতা দিয়ে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করা উচিত। একে সর্করোধক কলস দান বলা হয়। এর সাথে আপনারা হাত পাখা, ছাতা, বস্ত্র, মৌসুমি ফল দান করলে যে পুণ্য অর্জিত হয় তা কখনো ক্ষয় হয় না। এই দানে লুকিয়ে আছে আপনার ইহকাল ও পরকালের উন্নতির চাবিকাঠি। পঞ্চম ধাপ, রাত্রি জাগরণ ও পারণ। অক্ষয় পুণ্য লাভের শেষ ধাপ হলো রাত্রি জাগরণ, সঠিক সময়ে পারণ। একাদশী রাতে ঘুমানো উচিত নয়, অর্থাৎ 26শে জুন শুক্রবার আপনাদেরকে এই রাত্রি জাগরণ করে শ্রীহরির নাম জপ, গীতা পাঠ বা কীর্তনের মাধ্যমে রাত কাটাতে হবে। এরপর অবশ্যই আপনারা ঠিক দ্বাদশীর তিথি অর্থাৎ 27শে জুন শনিবার ব্রতের পালন করতে হবে। দ্বাদশীর সকালে পালনের নির্দিষ্ট শুভ মুহূর্তে প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করবেন, তারপর ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে নিজে জল ও অন্ন গ্রহণ করে ব্রত সম্পন্ন করবেন। পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত না ভাঙলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। তবে পালনের সময়টি রয়েছে 27শে জুন শনিবার সকাল 4:54 থেকে 9:24 মধ্যে সকল ভক্তদেরকে এই নির্জলা একাদশীর ব্রতের পালন করতে হবে, তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে এবং তা শেষ হচ্ছে 26শে জুন অর্থাৎ শুক্রবার, যেদিন আমরা এই নির্জলা একাদশীর ব্রতটি পালন করব। তবে কি এই অম্বুবাচী চলাকালীন আমরা কি নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারবো? বিশেষ করে মনে রাখবেন, অনেক সময় পঞ্জিকা তিথি অনুযায়ী একাদশী এবং অম্বুবাচী একই সময় পড়ে যায়। তখন বহু ভক্তের মনে এই সংশয় জাগে, অম্বুবাচীর সময় তো অনেক পুজোর কাজ নিষিদ্ধ থাকে, তাহলে কি আমরা এই পবিত্র নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারবো? সনাতন শাস্ত্র এবং গোস্বামী বিধান অনুযায়ী এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পালন করতে পারবেন।
অম্বুবাচী চলাকালীন একাদশীর ব্রত পালনের শাস্ত্রীয় কোনো বাধা নেই। অর্থাৎ যেহেতু 26শে জুন শুক্রবার, এই শুভ দিনে অম্বুবাচীর নিবৃত্তি রয়েছে, অর্থাৎ এই দিন থেকে অম্বুবাচী শেষ হয়। তবুও আপনারা এই একাদশী হলো নিত্যব্রত, পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্ট বিধানের সর্বশ্রেষ্ঠ উপায়। অম্বুবাচীর যে কোনো পরিস্থিতিতে একাদশীর ব্রত পালন করা চাই। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবীর মাতা ধরিত্রী মা ঋতুমতী হন। এই সময়টিকে অম্বুবাচী বলা হয়। তাহলে অবশ্যই একাদশী উপবাস সম্পূর্ণ নিজের শরীর মনের সাধন, অন্ন জল ত্যাগ করে ইন্দ্রিয়কে সংযত রাখা, সাথে মাটি খোঁড়া বা কৃষকাজে কোনো সম্পর্কের বাধা নেই। অবশ্যই আপনারা অম্বুবাচীতে কোনো মন্ত্র পাঠ বা জপ কোনো নিষেধ নেই, বরং এই সময় নির্জলা থেকে আপনি সারাদিন মান হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটি জপ করতে পারেন, বা ওম নমো ভগবতী বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার ব্রতের পূর্ণ বহুগুণ বাড়িয়ে দেবে। দ্বাদশীর দিন নির্দিষ্ট পালনের মুহূর্তে আপনার ব্রত ভঙ্গ করতে হবে। যেহেতু অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে 26শে জুন শুক্রবার, ঠিক পরের দিন অর্থাৎ 27শে জুন শনিবার আপনারা ব্রত পালন করবেন। সব কিছু সঠিক নিয়মভাবে পালন করলে অবশ্যই আপনার ব্রতটি অবশ্যই পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ঈশ্বর কেবল ভক্তের ভক্তি এবং প্রেমের কাঙ্গাল। তাই অম্বুবাচীর কারণে হয়তো বাহ্যিক পুজোয় কিছু বাধা থাকে, কিন্তু অন্তরের ভক্তিকে কেউ আটকাতে পারে না। তাই কোনো দ্বিধা না রেখে সম্পূর্ণ নিষ্ঠার সাথে এই নির্জলা একাদশী ব্রত পালন করুন। সকল ভক্তরা অবশ্যই 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করবেন। অনেক ভক্ত মনে করেন 24টি একাদশীর মধ্যে নির্জলা একাদশী কেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বফলপ্রদায়ী। এর উত্তর রয়েছে, এই ব্রতের সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রথম কারণ হলো এর অসীম পুণ্য ফল। মানব জীবনে নানা ব্যস্ততা, অসুস্থতা এবং অজ্ঞানতার কারণে সারা বছর নিয়ম মেনে 24টি একাদশী পালন করা অনেকের পক্ষে সম্ভব হয় না। কখনো হয়তো ভুলবশত কোনো একাদশী বাদ পড়ে যায়। মহর্ষি বেদব্যাস বলেছেন, যদি কোনো ব্যক্তি সারা বছরের সমস্ত একাদশী পালনে অসমর্থ হন, তবে তিনি কেবল এই একটি নির্জলা একাদশী নিষ্ঠা ভরে পালন করলে পূর্বের বা পরের সমস্ত একাদশী পালনের পুণ্য একসাথে লাভ করবেন। অর্থাৎ এই একটি ব্রত একাই 24টি ব্রতের পুণ্য ফল প্রদান করতে সক্ষম। তাই শাস্ত্রমতে এটি সর্বপূর্ণ। এই নির্জলা একাদশীর ব্রত চলমান কোন কোন কাজ আপনারা এড়িয়ে চলবেন? সবচেয়ে বেশি ভুলটি হয় সকালে স্নান বা মুখ ধোয়ার সময়। নির্জলা একাদশীতে 1 বিন্দু জল পান করা কঠোরভাবে নিষিদ্ধ। অনেকেই সকালে টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন বা কুলকুচি করেন। মনে রাখবেন, একাদশীর দিন পেস্ট বা মাজন ব্যবহার করা শাস্ত্রবিদ্ধ। এই দিন দাঁতন ব্যবহার করা উচিত। আর মুখ ধোয়ার সময় যদি 1 বিন্দু জল ভুলবশত গলার নিচে নেমে যায়, তবে আপনার নির্জলা ব্রত তৎক্ষণাৎ ভেঙে যাবে এবং সাধারণ উপবাসে পরিণত হবে। স্নানের সময় অত্যন্ত সতর্ক থাক যাতে মুখে জল প্রবেশ না করে। 2 নম্বর, সনাতন ধর্মের উপবাস কেবল শরীরে হয় না, মনেরও হয়। সারাদিন জল বা অন্ন না খেয়ে থাকলে কিন্তু সামান্য কারণে রেগে গিয়ে পরিবারের কারোর সাথে চিৎকার বা অশান্তি করলে, কাউকে কটূক্তি করলে বা অপরের নিন্দা বা পরচর্চা করলে, তাহলে সেই উপবাস শ্রীহরি কখনোই গ্রহণ করে না। শাস্ত্র মতে ক্রোধ এবং অহংকার হলো ব্রতের সবচেয়ে বড় শত্রু। পেটে অন্ন না থাকলে মানুষের মেজাজ খিটখিটে হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ক্রোধকে সংযত করাই হলো নির্জলা একাদশীর আসল পরীক্ষা। এই উপবাসের সময় অবশ্যই আপনারা মনে রাখবেন, দিনের বেলা সম্পূর্ণরূপে ঘুমানো নিষিদ্ধ। আপনি যদি ক্লান্তবশত দিনে ঘুমিয়ে পড়েন, তবে আপনার ব্রতের একাংশ খণ্ডিত হয়ে যাবে। বিছানায় না শুয়ে কোনো আসনে বা মেঝেতে বসে বিশ্রাম নেওয়া যেতে পারে। একইভাবে একাদশী রাতে সম্পূর্ণ জাগরণ এবং রাত্রি জাগরণ করে ভগবানের নাম কীর্তন করার বিধান রয়েছে। আর বিশেষ করে দশমীর নিয়ম অবহেলা করবেন না। দশমীতে সম্পূর্ণরূপে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। ভুল সময়ে পারণ বা ব্রত ভঙ্গ করবেন না। বিশেষ করে পঞ্জিকায় বা আপনাদের সামনে যে পারণের সময় তুলে ধরলাম, সেই পারণের সময়ের মধ্যে আপনাদেরকে এই নির্জলা একাদশীর ব্রতের পালন করতে হবে, তবে একাদশীর ব্রতটি আপনার সুসম্পন্ন হবে। তো অবশ্যই আপনারা 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রতটি পালিত হচ্ছে, সেই সম্পর্কে আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। কিভাবে এই ব্রতটি পালন করবেন, কেমনভাবে ব্রতটি পালন করবেন, ব্রত পালন করলে আপনাদের জীবনে কী উন্নতি হতে পারে এবং কিভাবে ব্রতের পালন করবেন, পালনের সময় কি রয়েছে। আর অবশ্যই এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি আপনাদেরকে ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই শ্রবণ করা উচিত। যদি আপনারা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ না করেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই সকল ভক্তদেরকে উচিত একটিবার হলেও শ্রবণ করা এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি। জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে।
মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি পরমা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছে। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকর্মের সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ দিতে এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মের রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধামে লাভ তোমার একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একবারে অপরাগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। এই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর পূর্ণ ফল পাওয়া যায়। বছরের অন্যান্য একাদশীর পালনে অজান্তেই যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যাবে। দ্বাদশীর দিনে ব্রহ্মা মুহূর্তে স্নান কার্যাদি সমস্ত করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মস্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালন করলে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছর সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৌদ্ধিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দিব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৌদ্ধিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন নেই। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হয় তবে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন এই দিনে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই 2026 সালের 26শে জুন শুক্রবার এই ব্রতটি পালন করবেন বা এই ব্রত কথাটি শ্রবণ করবেন তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবেন। তো বিশেষ করে শ্রবণ করলেন এই নির্জলা একাদশীর ব্রত কথাটি। তো সকল ভক্তরা অবশ্যই 26শে জুন শুক্রবার এই নির্জলা একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না
এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাদেরও এই নির্জলা একাদশীর ব্রত পালন করার একটি সুযোগ করে দিন, যাতে আপনার পুণ্য লাভ হয়। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।